স্কুল শিক্ষিকা করলো ৮ বিয়ে, নবম বিয়ের সময় পড়লো বড় ফাপড়ে। এমনই এক ঘটনা ঘটিয়ে ফেলেছে সামিরা ফাতিমা নামে এক টিচার। কোন লেভেলের গেম সে খেলেছে এন্ড কিভাবে কি করেছে পুরো বিষয় জানলে আপনি প্রশ্ন করতে বাধ্য হবেন, সব পুরুষ কি একা এই নারীকে আটকে রেখেছে? ওকে, সো কাহিনী হলো, পেশায় একসময় স্কুল শিক্ষিকা ছিলেন সামিরা ফাতিমা, কিন্তু শিক্ষকতার চাকরি করে তার পোষাচ্ছিল না। বাড়তি আয়ের জন্য নেমে পড়েন বিয়ে খেলায়। ইন্ডিয়ার নাগপুরের বাসিন্দা এই সামিরার বিরুদ্ধে অভিযোগ আসার পর থেকে অনেকদিন ধরেই তাকে নজরে রাখছিল পুলিশ। এর মধ্যে নবম বিয়ে নিয়ে পরিকল্পনা করছিলেন তিনি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার আগেই পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েন তিনি। এরপর বেরিয়ে আসে তার পুরুষ আটকানোর গোপন সিক্রেট। কোন দুর্বলতায় হাত দিয়ে তিনি আটকে ফেলেছিলেন নয়টি পুরুষ। পুলিশ জানায়, দীর্ঘ 15 বছর ধরে সামিরা প্রেম, বিশ্বাস ও বিয়ের নাম করে দুষ্টুমি করে যাচ্ছিল। সামিরা কিন্তু আবার যাকে তাকে টার্গেট করতেন না। তার লাগতো আর্থিকভাবে সচ্ছল, টাকা পয়সাওয়ালা, কিন্তু অতি আবেগী পুরুষ। এজন্য তিনি ঘটকালির ওয়েবসাইট আর ফেসবুকের মতো প্ল্যাটফর্মে নিজেকে ডিভোর্সি ও সন্তানের মা বলে পরিচয় দিতেন। এন্ড কারোর সাথে পরিচয় হলেই রাত জেগে জেগে সুন্দর সুন্দর গল্প শুনিয়ে বশ করতেন। এন্ড পরে আবেগ ঘন কষ্টের কথা বলে ইমোশনাল ফাঁদে ফেলতেন। পুলিশ আরো জানায়, সামিরার একটি দল ছিল, মূলত তারাই পাত্র দেখতেন। যখন সম্পর্ক গাঢ় হতো তখন হতো বিয়ে, তারপরই শুরু হতো আসল খেলা। আইনি হুমকি, সামাজিক বদনামের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি। যাই হোক, ওই যে পুরুষরাও যে এভাবে শোষিত হতে পারে এইটা নিয়ে প্রপার ল না থাকায় ওইটারই অ্যাডভান্টেজ নিতেন সামিরা। এন্ড এক একজনের কাছ থেকে 10 লাখ, 15 লাখ কিংবা 50 লাখ টাকা পর্যন্ত হাতে নিতেন। এন্ড এখন অবধি সে এভাবে 15 বছরে কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছিল। এন্ড এখন আপনি ভাবতেই পারেন, সব ছলনার খেলা কি মেয়েরাই খেলে? আরে না রে ভাই, এই খেলায় পুরুষরাও কম যায় না। চায়নাতে এরকম একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল। চায়নাতে এক লোক ভুয়া ধনী সেজে 6টা বিয়ে করে এন্ড মেরে দিয়েছিল প্রায় $2,80,000, মানে 3 কোটি টাকা। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, 39 বছর বয়সী লিউ 2009 থেকে 2024 সাল পর্যন্ত 6 জন নারীকে বিয়ে করেন। তার স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হলো, সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল গাড়ির পাশে ছবি পোস্ট করতেন, যেগুলো তিনি আসলে ভাড়া নিতেন। নিজেকে খেলনার ব্যবসার সফল উদ্যোক্তা দাবি করে নানা অজুহাতে ধার নিতেন। কারো কাছ থেকে স্টাফদের বেতন দেওয়ার কথা বলে, আবার কারো কাছ থেকে বাড়ি কেনার নাম করে টাকা নেন, আবার মেয়ের চিকিৎসার নাম করেও প্রেমিকাদের কাছ থেকে টাকা নিত। এন্ড যখন দেখতো যে মেয়ে তো মালদার আছে, তখন আর দেরি না করে বিয়ে করে ফেলতো। এন্ড কয়েক মাস পরে ডিভোর্সও দিয়ে দিত। যদিও ডিভোর্স দেওয়ার আগে এই বান্দা তার টার্গেট ফিল আপ করে ফেলতো, মানে যা টাকা মেরে দেওয়ার মেরে দিত। এবং মেয়ে পটাতে ওস্তাদে বান্দার প্রাক্তন স্ত্রীদের দাবি সে খুব সহজে মিষ্টি কথায় মেয়ে পটিয়ে ফেলতে পারতো। ইনফ্যাক্ট মেয়েরা এতটাই দুর্বল হয়ে পড়তো যে সে কয়েকটা বিয়ে করেছে এটা জানার পরও তাকে বিয়ে করার জন্য বাকিরা পাগল হয়ে থাকতো। যদিও বেচারা ধরা খেয়েছে এন্ড 13 বছরের জেলের সাজা কাটছে।